বঙ্গোপসাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে রাজধানীতে। কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ, আর এর প্রভাবে বেড়েছে মিঠা পানির মাছের দামও। সবজির বাজারও বেশ চড়া। দোকানিরা বলছেন, জ্বালানি তেলের সংকটের কারণে পরিবহন খরচ বেড়েছে, যার উত্তাপে বাড়ছে দাম। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারের উপর 58 দিনের নিষেধাজ্ঞা চলছে। ফলে ঘাটেই পড়ে আছে ট্রলার, নেই জেলেদের ব্যস্ততা। আর এর ছাপ পড়েছে রাজধানীতেও। বাজারে তেমন নেই সামুদ্রিক মাছের যোগান, তবে ফ্রোজেন ইলিশের সরবরাহ থাকলেও দাম বেশ চড়া। 1 কেজি ওজনে ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকার উপরে, রুইয়ের কেজি 350, পাঙ্গাস 220 এবং পাবদা বিক্রি হচ্ছে 500 টাকা দরে। ছোট মাছের দামেও নেই স্বস্তির আভাস। ট্যাংরা 700 ও কাচকি বিক্রি হচ্ছে 600 টাকায়। সরবরাহ কম, চাহিদা বেশি। ঢাকা শহর যেই হারে চাহিদা ওই হারে মাছ পাওয়া যাইতেছে না। বেশি তুলনামূলক এখন তো আগে যেরকম কম ছিল, সেলের পরিমাণ বেশি ছিল, আর এখন বাড়াতে আমাদের সেলও কম, আবার কাস্টমাররাও সঠিক কিনতে পারতেছে না। প্রচুর দাম, যে পরিমাণ দাম গরিব মানুষ মানে খেতে পারবে না। যারা উচ্চবিত্ত তাদের জন্যই বর্তমানে এই মাছের বাজার। সবজির বাজারে বেড়েছে উত্তাপ। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। পটল, সিম, বেগুন, লতি, ঝিঙ্গা ও বরবটির দামেও 100 টাকার উপরে। দোকানিরা বলছেন, সংকটের কারণে পরিবহন খরচ বেড়ে যাওয়ার প্রভাব বাজারে স্পষ্ট হচ্ছে। আমরা দাম দিয়ে কিনে আনলে আমরা বেশি বিক্রি করি, আবার আমরা কম দামে কিনে আনলে কম বিক্রি করি। মার্কেটের দাম বেশি, আনতে পারি না, মাল পাই না, ক্যারিং খরচ বেশি। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের দখলে চলে গেছে বাজার। তদারকি জোরদারের দাবি তাদের। কি সদা লইলাম ভাই, পুরা গেল 970 টাকা। তা কেমবে চলবো আমাদের সংসার? বেতন তো বাড়ে না। মালিকের কাছে করলে করলে না করলে জায়গা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।